সবাইকে শুভ শ্রাবণের সোমবার। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে মহাদেবের পুজো সেরে নিরামিষ খাবারের জন্য বানিয়ে ফেললাম অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ডালিয়া খিচুড়ি। কোনো পেঁয়াজ রসুন ছাড়াই খুব সহজ উপায়ে আর ঘরে থাকা শাকসবজি দিয়ে এটি তৈরি করা যায়। চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের এই বিশেষ খিচুড়িতে আমি ব্যবহার করেছি ডালিয়া এবং মুগের ডাল। সবজি হিসেবে এখানে আমি নিয়েছি টাটকা গাজর, বরবটি, পটল এবং লাল টমেটো। ফোড়ন হিসেবে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ঘি। প্রথমে সোনামুগ ডাল ও ডালিয়াটাকে শুকনো খোলায় ভালো করে নেড়ে একপাশে তুলে রাখব। এবার কড়াইতে সামান্য তেল বা ঘি গরম করতে দেব। ঘি গরম হয়ে আসলে তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। তোমরা এতে কালো জিরে বা জিরে ফোড়ন অবশ্যই দিতে পারো, তবে আমি এখানে আজ কোনো ফোড়নই দিইনি। এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে সাঁতলে নেব। সবজিগুলোকে সামান্য নরম হয়ে এলে তাতে কিন্তু এবার ডালিয়া আর মুগের ডালটা দিয়ে দিতে হবে। তার জন্য ডালিয়া আর মুগের ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ডালটাকে ভালো মতো বারবার ধুয়ে নিতে হবে, কারণ প্রচণ্ড নোংরা থাকে। এবার আমার এখানে ধোয়া হয়ে গেছে, আর এই দেখো এদিকে আমার টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। আমি হাতা দিয়ে জাস্ট একটু চেপে চেপে গলিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা ডালিয়া আর মুগের ডালটা। মুগের ডাল আর ডালিয়াটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে এটা কষিয়ে নিতে হবে। কম আঁচে ডালিয়া আর ডাল সবজি একদম সেদ্ধ হয়ে এলেই ঢাকনা খুলে দেব। খিচুড়ি সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোবে উপর থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি আগে লবণ দিইনি, কারণ অনেক সময় বোঝা যায় না লবণটা ঠিক কতটা লাগবে। দেখো, কারণ দিয়েছিলাম না। এই যে দেখো ডালিয়াটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার পরে কিন্তু তোমরা লবণটা দিবে, তাহলে কিন্তু লবণের পরিমাণটা অবশ্যই ঠিক থাকবে। আর ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর একটু দিয়ে দিলাম আদা গ্রেট করে। তোমরা এখানে আদা পেস্ট করেও দিতে পারো, আর অবশ্যই আদাটাকে একটু পরেই দিবে। আদার একটা যে সুন্দর স্মেল গন্ধ আছে সেটা কিন্তু তাহলে খিচুড়িতে খুব সুন্দর পাবে। যেহেতু এটা কোনো মশলা বা সেরকম ফোড়ন কিছু নেই, তার জন্য আদাটাকে অবশ্যই পারলে একটু পরেই দেওয়ার চেষ্টা করো। এবার ওপর থেকে কিছুটা ঘি দিয়ে নামিয়ে নিলাম। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, তবে আমার এখানে গরম মশলা একদম ভালো লাগে না, তাই আমি এখানে ঘি দিয়ে এটা নামিয়ে ফেললাম। অবশ্যই একটু লবণটা দেখে নিও। ব্যাস, আমার কিন্তু রেডি একদম ঘরোয়া।